আজ চলে গিয়েছিলাম শ্রীভূমিতে। হ্যাঁ, শ্রীভূমিতে, যেখানে আমরা প্রত্যেক বছর ঠাকুর দেখতে যাই। শ্রীভূমিতে কেনই বা গেলাম আর এই জায়গাটা বা কোথায়, চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের কাছে আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিও দিতে অনেক পরিমাণে লেট হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর কেন জানি না আমার ভয়েস ডাবিং দিতে এত অলসতা লাগে, আর ব্যস্ততার কারণে তো হয়েই ওঠে না। তো যাই হোক, বাদ দাও, এবার থেকে আমি তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেই থাকবে যে আমরা মাসির বাড়িতে গেছিলাম। মাসির বাড়ি থেকে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলাম। দক্ষিণেশ্বর থেকে বাড়িতে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধে সন্ধে বার হয়ে পড়লাম আশেপাশে একটু ঘোরার উদ্দেশ্যে। ঘুরতে তো যাবো জানতাম, কিন্তু মাসির বাড়ির সামনে লেক টাউন এত কাছে সেটা আমি জানতাম না। তাই আমরা সবাই মিলে চলে আসলাম লেক টাউনের কাছে। লেক টাউনের ওখানে সবাই মিলে কিছুক্ষণ বসে গল্প করে নিয়ে ছবি ভিডিও তুলে চলে আসলাম শ্রীভূমির কাছে, যেখানে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় বড় করে প্যান্ডেল তৈরি হয়। প্রতি বছর দুর্গাপুজোর সময় তো শ্রীভূমি জায়গাটা ভিড়ের মধ্যেই দেখা হয়। এবার আমি ফাঁকাই ফাঁকাই ঘুরে নিলাম। সবই ঠিক আছে, কিন্তু দুর্গাপুজোর সময় ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজাটাই একটা আলাদা। আর শ্রীভূমিতে তোমরা কারা কারা ঠাকুর দেখতে এসেছো আর কত বছর ঠাকুর দেখতে এসেছো সেটা অবশ্যই আমাকে জানিও। আমার তো 3 বছর হচ্ছে এখানে ঠাকুর। তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো বলে যেও, আর হ্যাঁ, কমেন্টে নামগুলোও কিন্তু বলে যেও, তাহলে পরের ভিডিওতে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। এখনের মতো টাটা।